অনেক দিন আগের কথা। মধুপুর নামের ছোট্ট এক শান্ত গ্রামে এক বুড়িমা থাকতেন। একা থাকলেও তার কোনো অভাব ছিল না। তার উঠানে সারা দিন ঘুরে বেড়াতো এক ঝাঁক আদরের মুরগি আর পোষা গরু। এই পশু পাখিগুলোই ছিল বুড়ি মায়ের প্রাণের বন্ধু। কিন্তু মুশকিল হলো, গ্রামের ঠিক পাশেই ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একদল ধূর্ত আর লোভী শিয়াল। রাত গভীর হলেই তারা চুপি চুপি গ্রামে হানা দিত আর টপ করে বুড়ি মায়ের মুরগি মুখে নিয়ে বনের দিকে চম্পট দিত। সকালবেলা যখন বুড়িমা দেখতেন তার আদরের মুরগিটা নেই, তখন তার বুক ফেটে কান্না আসত। তিনি ভাবতেন, ইস, এই দুষ্টু শিয়ালটাকে যদি কোনোভাবে ধরা যেত। অনেক রাত তিনি না ঘুমিয়ে পাহারা দিলেন, কিন্তু শিয়ালটাকে আর ধরতে পারলেন না। অবশেষে একদিন বুড়িমা এক মক্ষম বুদ্ধি বের করলেন। তিনি বাঁশ আর রশি দিয়ে মজবুত এক খাঁচা বানালেন। তারপর সন্ধেবেলায় সেই খাঁচার ভেতর টোপ হিসেবে রেখে দিলেন চমৎকার এক সাদা ধবধবে মুরগি, আর খাঁচার দরজায় লাগিয়ে দিলেন লম্বা এক রশি। চারদিক নিঝুম। বুড়িমা লম্বা রশিটা হাতে নিয়ে ঝোপের আড়ালে দম বন্ধ করে লুকিয়ে আছেন। ঠিক এমন সময় লোভে জিভে জল নিয়ে সেই দুষ্টু শিয়ালটা এলো। যখনই সে মুরগিটা ধরতে খাঁচার ভেতর ঢুকল, অমনি ঝোপের আড়াল থেকে বুড়ি মা দিলেন এক জোরে টান, আর খটাস করে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। খাঁচায় বন্দি হয়ে শিয়াল তো ভয়ে কাঁপতে লাগল। বুড়ি মা সামনে এসে লাঠি উঁচিয়ে বললেন, "কি রে বাছা, অনেক তো মুরগি চুরি করেছিস, এবার কেমন মজা? এখন তোকে জেলের ভাত খাওয়াবো।" শিয়ালটা মিনমিন করে ক্ষমা চাইতে লাগল আর খাঁচার ভেতর ছটফট করতে লাগল। বুড়ি মায়ের মন ছিল খুব নরম। শিয়ালের দশা দেখে তিনি তাকে ছেড়ে দিলেন, কিন্তু কড়া গলায় সাবধান করে দিলেন, "আর কোনোদিন যদি আমাদের গ্রামে দেখি তবে তোর খবর আছে।" শিয়ালটি প্রাণ ভয়ে এমন দৌড় দিল যে আর কখনো এই গ্রামে ফিরে আসেনি। এরপর থেকে বুড়ি মা তার মুরগিগুলোকে নিয়ে মধুপুর গ্রামে মহা হ্যাপিতে দিন কাটাতে লাগলেন।